Hello everyone, welcome back to this channel. I hope things are well at your end. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের টাইম রিলেটেড ইংলিশ ফ্রেজের ব্যবহার। So watch the video till the end. Now let's get started. প্রথম ফ্রেজটা হলো all this time. All this time. এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এতদিন ধরে বা এতক্ষণ ধরে। ফর এক্সাম্পল, আমি এতদিন ধরে ভাবছিলাম তুমি মজা করছো। আমি এতদিন ধরে ভাবছিলাম তুমি মজা করছো। I thought you were joking all this time. I thought you were joking all this time. সে এতদিন ধরে আমাকে মিথ্যা বলে আসছে। সে এতদিন ধরে আমাকে মিথ্যা বলে আসছে। She has been lying to me all this time. She has been lying to me all this time. পরের বাক্য, এতদিন ধরে আমি বিশ্বাস করতাম সে আমার বন্ধু। All this time I believed he was my friend. All this time I believed he was my friend. One more example, আমি জানতাম না এতক্ষণ ধরে তুমি এখানে ছিলে। আমি জানতাম না এতক্ষণ ধরে তুমি এখানে ছিলে। I didn't know you were here all this time. I didn't know you were here all this time. Okay. তো ফ্রেন্ডস, অল দিস টাইম এই ফ্রেজটার ব্যবহার কিভাবে সেন্টেন্সে করতে হয় আপনারা বুঝতে পারলেন। যখন আমরা সেন্টেন্সে বলবো যে এতদিন ধরে বা এতক্ষণ ধরে, এরকম অর্থে ইংলিশে অল দিস টাইম এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ওকে, সো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, সে এতক্ষণ ধরে আমাদের লক্ষ্য করছিল। সে এতক্ষণ ধরে আমাদের লক্ষ্য করছিল। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন? লেট মি নো ইন দ্য কমেন্ট। তো এবার তাহলে দেখা যাক পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম এই ফ্রেজটার বাংলা অর্থ হলো ঠিক সময়ে। ঠিক সময়ে। ফর এক্সাম্পল, ডাক্তার ঠিক সময়ে এসে রোগীকে বাঁচিয়েছিল। The doctor arrived just in time to save the patient. The doctor arrived just in time to save the patient. ওকে, পরের বাক্য, তুমি একদম ঠিক সময়ে এসেছো। তুমি একদম ঠিক সময়ে এসেছো। You have come just in time. You have come just in time. পরের বাক্য, সে ঠিক সময়ে ফর্মটি জমা দিয়েছিল। He submitted the form just in time. He submitted the form just in time. সে ঠিক সময়ে তার অ্যাসাইনমেন্ট শেষ করেছিল। She finished her assignment just in time. She finished her assignment just in time. সো যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো যে কোনো কাজ একদম ঠিক সময়ে হয়েছে বা আমরা ঠিক সময়ে করেছি, এরকম অর্থে ইংলিশে জাস্ট ইন টাইম এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। ওকে, নাও ওয়ান সেন্টেন্স ফর ইয়োর প্র্যাকটিস। তুমি ঠিক সময়ে আমাকে কল করেছিলে। তুমি ঠিক সময়ে আমাকে কল করেছিলে। সো এই বাক্যটা তাহলে আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, সো নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। সো নেক্সট ফ্রেজটা হলো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এই মুহূর্তে। ওকে, এই মুহূর্তে। ফর ইনস্ট্যান্স, এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। At this point of time, I can't make a decision. At this point of time, I can't make a decision. এই মুহূর্তে আমাদের শান্ত থাকতে হবে। এই মুহূর্তে আমাদের শান্ত থাকতে হবে। We have to stay calm at this point of time. We have to stay calm at this point of time. পরের বাক্য, এই মুহূর্তে আমি এটা নিয়ে কথা বলতে প্রস্তুত নই। I am not ready to talk about it at this point of time. I am not ready to talk about it at this point of time. Okay. One more example. এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই। এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই। There's nothing more we can do at this point of time. There's nothing more we can do at this point of time.
ওকে, অর্থাৎ এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই। সো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এই মুহূর্তে। সো নাও ওয়ান সেন্টেন্স ফর ইউর প্র্যাকটিস। এই মুহূর্তে আমি শুধু শান্তি চাই। এই মুহূর্তে আমি শুধু শান্তি চাই। এই বাক্যটা ইংলিশে কি হবে সেটা আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব সবথেকে শেষের ফ্রেজটা। সবথেকে শেষের ফ্রেজটা হলো অন দ্য ডট। অন দ্য ডট এই ফ্রেজটার বাংলা অর্থ হলো ঠিক সময়ে বা একদম নির্দিষ্ট সময়ে। যখন আমরা সেন্টেন্সে কোনো একটা নির্দিষ্ট বা পারফেক্ট সময় বোঝাবো এরকম অর্থে অন দ্য ডট এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। যেমন সে একদম 7টা বাজতেই এসে পৌঁছেছিল। সে একদম 7টা বাজতেই এসে পৌঁছেছিল। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে He arrived at 7 am on the dot. He arrived at 7 am on the dot. ওকে, পরের বাক্য মিটিংটা একদম 10টায় শুরু হবে। The meeting will start at 10 pm on the dot. The meeting will start at 10 pm on the dot. পরের বাক্য আমি চাই তুমি একদম 5টায় সেখানে উপস্থিত থাকো। I want you to be there at 5 pm on the dot. I want you to be there at 5 pm on the dot. পরের বাক্য ট্রেনটা একদম 8টার সময় ছেড়ে দিল। ট্রেনটা একদম 8টার সময় ছেড়ে দিল। The train left at 8 pm on the dot. The train left at 8 pm on the dot. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে অন দ্য ডট এই ফ্রেজটা আমরা কখন ব্যবহার করব। যখন আমরা সেন্টেন্সে একদম নির্দিষ্ট সময় বলে উল্লেখ করব তখন আমাদের ইংলিশে অন দ্য ডট এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। সো ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইউজফুল then don't forget to hit the like button. So thank you so much for watching. Stay connected with this channel for such content. See you in the next video. Stay happy and keep learning.